আমরা এখন দেখতে পাচ্ছি পুরুলিয়া স্টেশনে ঢোকার মুখেই তেলকল পাড়ার যে আনম্যান্ড লেভেল ক্রসিং আছে, সেই আনম্যান্ড লেভেল ক্রসিংটি সেটি দিয়ে ট্রেন যাচ্ছে। বোকারো থেকে আসানসোল মেমু ট্রেনটি যাচ্ছে। এই যে ট্রেন এই যে জায়গাটি দিয়ে পার হলো, এটা পুরুলিয়ার মানুষের কাছে একটা মারাত্মক সমস্যার কারণ। এই লেভেল ক্রসিংটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলেও এখনও বাধ্য হয়ে মানুষজন, যেহেতু রোড ওভারব্রিজ যেটি রয়েছে সেটা অনেক ঘুরে যেতে হয়, তাদের পক্ষে সম্ভব হয় না অতটা ঘুরে যাওয়া। তার জন্যই এই যে ওভারব্রিজ সেটাকে বাদ দিয়েই তারা আনম্যান্ড লেভেল ক্রসিংটি এখনও ব্যবহার করেন। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে এখানকার মানুষের দাবি ছিল যে রোড ওভারব্রিজ থাকলেও এখানে একটি আন্ডারপাস রেলকে করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি সেই আন্ডারপাসের কাজ কিন্তু এগিয়ে চলেছে। কয়েক মাস আগেই এখানে কাজ শুরু হয়েছে আন্ডারপাসের, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আগেকার দিনে শঙ্কর চিত্রায়ন নামে যে সিনেমা হলটি ছিল পুরুলিয়ার, যেটা এখন প্রায় পোড়ো বাড়িতে পরিণত হয়েছে, সেই শঙ্কর চিত্রায়নের ঠিক পাশেই আন্ডারপাসের কাজ শুরু হয়েছে এবং তার যে ঢালাই, সেই ঢালাইগুলির কাজ চলছে। প্রচুর পরিমাণে রড এখানে নিয়ে আসা হয়েছে। বড় যে একটি গর্ত যেটা করবার ছিল সেটা অনেক দিন আগের থেকেই শুরু হয়েছে, এবং আন্ডারপাসে যে বেস, সেই বেসের কাজটাও আমরা দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে গেছে। ঠিক কতদিনে এই আন্ডারপাস সম্পূর্ণ হবে সে বিষয়ে যে আদ্রার ডিআরএম সুনীত নারুলা তিনি জানিয়েছেন যে এটারও যত দ্রুত সম্ভব কাজ সম্পূর্ণ করার কথা বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেস যেটা তার ঢালাইও হয়ে গেছে। এই মুহূর্তে আরও অন্যান্য যে ঢালাইগুলি করার দরকার সেগুলো করে রাখা হচ্ছে, এবং এইটা দিয়েই আন্ডারপাস থেকে রাস্তা চলে যাবে আগে তেলকলপাড়ার যে রাস্তাটি ছিল সেখানে। অর্থাৎ এই আন্ডারপাসটা সম্পূর্ণ হয়ে গেলে যারা রেল লাইনের এই পাশে রয়েছেন তেলকলপাড়ার দিকে, যে শহরের মানুষ যারা রয়েছেন, শহরের নাগরিকরা যারা রয়েছেন, তাদের কাছে কিন্তু একটা বিরাট সমস্যার সমাধান হবে। এবং বলতে বাধা নেই যে এখানে প্রায়ই যে দুর্ঘটনা ঘটে, রেললাইন পারাপার করতে গিয়ে প্রচুর দুর্ঘটনা ঘটে থাকে, সেই দুর্ঘটনাও কিন্তু কমে যাবে, আর হবে না। কাজেই মানুষ, বিশেষ করে শহরের মানুষ, তারা পুরুলিয়া শহরের মানুষ, তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে কবে এই আন্ডারপাসটি সম্পূর্ণ হয়। আমরা দেখতে পাচ্ছি যে এই যে জায়গাটি, এখান দিয়েই কিন্তু আন্ডারপাস নিচ দিয়ে যাবে। এটাকে রোড আন্ডার ব্রিজ যেটা বলা হয় RUB, সেটি এখানে করা হচ্ছে। এবং ঠিক যে আমরা রেল লাইনগুলো দেখতে পাচ্ছি তার নিচ দিয়ে মানুষ পারাপার করতে পারবেন, ছোট গাড়ি পারাপার করতে পারবে। এবং রেনি রোড, যেটা শহরের রেনি রোড রয়েছে, ঠিক আমরা ওই বিপরীত দিকে রেনি রোড দেখতে পাচ্ছি, সেই রেনি রোডে গিয়ে তারা রথতলার দিকে চলে যেতে পারবেন, অথবা ডান দিকে গিয়ে সোজা তারা পৌঁছে যাবেন পুরুলিয়া শহরের সিটি সেন্টারের দিকে। এই এলাকাতে বলতে গেলে যে যাতায়াতের চূড়ান্ত একটি সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান চিরকালের জন্য হয়ে যাবে। দীর্ঘদিন ধরে মানুষের যে দাবি রয়েছে আন্ডারপাসটির, তা অবশেষে পূরণ হতে চলেছে। এই বছরের মধ্যেই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে, এবং রেলের আধিকারিকরা, তাদের কাছ থেকে যা জানা যাচ্ছে যে দীর্ঘ যে প্রতীক্ষা তার অবসান হতে চলেছে। এই যে জায়গাটিতে আমরা এখন এসে পৌঁছেছি, এটা দিয়েই আন্ডারপাস থেকে লোকে বার হয়ে সোজা তারা উঠে যাবেন রোডে। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে রোড, সেটা রেনি রোড, এবং বাঁ দিকে গিয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে রথতলা মোড়ে। রথতলা মোড় থেকে পুরুলিয়ার যে শহরের অন্যান্য অংশগুলি রয়েছে, চকবাজার, নীলকুঠিডাঙ্গা, এদিকে যাওয়া অনেক সহজ। আবার এই দিকটাতে যারা যাবেন তারা সোজা পৌঁছে যাবেন অলঙ্গিডাঙ্গা বা গোশালা মোড়ে। সেই গোশালা মোড় থেকেও তারা নিজের যে গন্তব্য সেখানে সহজেই পৌঁছে যাবেন। এই মুহূর্তে এই যে নালার মতো যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি, এটা পরবর্তীকালে আন্ডারপাসের রোড হয়ে যাবে, এবং প্রচুর যানবাহন একদিন এই জায়গাটা দিয়েই চলবে। মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান, যেটা একটা বলতে গেলে পুরুলিয়া শহরের যে
রেল লাইন থাকার জন্য শহরের একটা অংশের সঙ্গে আরেকটা অংশের যে একটা ডিফারেন্স হয়ে আছে, যে একটা সমস্যা সৃষ্টি হয়ে আছে। কারণ রেল লাইনটা একটা এখানে কি না দুটি এলাকার মানুষের কাছে মারাত্মক সমস্যা। রেল লাইন ক্রস করা খুবই বিপজ্জনক, তবু হাজার হাজার মানুষ প্রত্যেক দিন এই যে আনম্যান্ড লেভেল ক্রসিং যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই আনম্যান্ড লেভেল ক্রসিং দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ পার করে যান। সাইকেল, এখন তো বাইক আর যায় না, কিন্তু সাইকেলগুলোকে নিয়ে তারা পার হন, নিজেরা পার হন। প্রচুর ছাত্রছাত্রী, খুদে পড়ুয়া, তারা এই লাইনের উপর দিয়ে পার হয়ে যান। এই যে একটা বিপদ প্রত্যেক মুহূর্তে বলতে গেলে ওঁত পেতে থাকে, সেইখান থেকে মুক্তি ঘটতে চলেছে। নিউজ অরবিট 24x7 সমস্ত তথ্য, পুরুলিয়ার যে ডেভেলপমেন্ট সে সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরছে। আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন, যাতে আরও বেশি ভিডিও আপলোড করবার জন্য আমরা উৎসাহিত হই। এবং আপনাদের যে মতামত, আপনারা কমেন্টস করুন, আপনাদের কি কি প্রত্যাশা রয়েছে সেই সমস্ত আমরা জানতে চাইছি, এবং সেই মতো আগামী দিনে আরও নতুন নতুন তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপিত করবার সমস্ত রকম প্রচেষ্টা থাকবে আমাদের।